আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি সবাই ভালো আছেন। অনেক ভাই টেনশনে আছেন যারা টাকা পয়সা জমা দিয়ে রাখছেন মালয়েশিয়ার কলিং ভিসার জন্য, যে মালয়েশিয়ার ভিসা কি বন্ধ হয়ে গেছে কিনা। আসলে এখনও পর্যন্ত মালয়েশিয়ার ভিসা কার্যক্রম সুন্দরভাবে চলমান আছে। আগামী 19 নভেম্বর মালয়েশিয়ার জাতীয় নির্বাচন হবে। নির্বাচন হওয়ার পর যদি নতুন সরকার আইসা মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ করে দেয়, তখন আমরা সবাই জানতে পারবো। এর আগে কেউই বলতে পারবে না যে আসলে কি মালয়েশিয়ার ভিসা বন্ধ করে দিবে কি না। ঠিক আছে, এখন অনেকে বলতেছে বন্ধ করে দিতে পারে। দিতে পারে বলতে কোনো শব্দ নাই ভাই। যখন দিবে তখন আপনিও জানতে পারবেন, আমিও জানতে পারলাম। সন্দেহ করাটা ঠিক না। ঠিক আছে, তারপর এবার আসুন, অনেক ভাই আমারে মেসেঞ্জারে যে আপনাদের পাসপোর্ট নাম্বার দেন এবং ভিসার ফটোকপি আমার পাঠান, যে ভাই আমার ভিসাটা চেক দিয়ে দেন সঠিক কিনা, এবং পাসপোর্ট নাম্বার দেন যে মেডিকেলটা ফিট হয়েছেন কিনা বা আনফিট হয়েছেন কিনা। তো এইগুলো আমি একটা অ্যাপসের মাধ্যমে করি, বিডি পাসপোর্ট স্ট্যাটাস 2023, এই অ্যাপসের মাধ্যমে আমি করে থাকি। তো আমি ভাবলাম যারা আমার থেকে জানতে চায়, তো আমি তাদেরকে শিখাই দেয় জিনিসটা কিভাবে করলে সুন্দর হবে। এটা আপনাদের নিজের হাতে থাকা মোবাইল দিয়ে আপনারা নিজে করতে পারবেন। বিডি পাসপোর্ট স্ট্যাটাস এই অ্যাপসের মাধ্যমে আপনি নিজের হাতে থাকা মোবাইল দিয়ে আপনার নিজের মেডিকেল ফিট হয়েছেন কিনা বা আনফিট হয়েছেন কিনা এটা যাচাই করতে পারবেন। আপনার কলিং ভিসা আসার পর আপনার কলিং ভিসাটা যাচাই করতে পারবেন। তারপর মালয়েশিয়ার যে আসার পর আপনার ভিসা রিনিউ করতে হইলে পাসপোর্ট কীভাবে মালয়েশিয়ার হাই কমিশনে না গিয়ে নিজের ঘরে বসিয়া নিজের নিকটবর্তী পোস্ট অফিসে আনবেন, সেইটাও আমি আপনাদের শিখাই দেবো ইনশাল্লাহ। তো আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখা সুন্দরভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ইনশাআল্লাহ আপনারা নিজেই করতে পারবেন। ঠিক আছে, নয়তো টেনে টেনে দেখলে পরবর্তীতে আবার আমার কমেন্টস করবেন যে ভাই এটা তো হয়েছে না, এটা তো হয়েছে না। আপনারা সম্পূর্ণ দেখুন ধৈর্য ধরে, ইনশাল্লাহ পারবেন। বিডি পাসপোর্ট স্ট্যাটাস এই অ্যাপসটা খুবই উপকারী আমি মনে করি। ভালো লাগলে সবাই ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। প্রথমে আপনার মোবাইলে থাকা এই যে প্লে স্টোরটা আছে, এটার উপরে চাপ দিবেন। তারপর উপরে লিখবেন বাংলা, প্রথমে লিখবেন বাংলা, আমি লিখে রাখছি দেখেন। প্রথমে বড় হাতের অক্ষর বি এবং ডি, তারপর স্পেস, বাংলায় লিখবেন পাসপোর্ট স্ট্যাটাস 2023। উপরে আমি একবার সার্চ দিয়ে লিখে রাখছি দেখেন, এভাবে দিবেন। দেওয়ার পর এই অ্যাপসটা আসবে, দেখেন এই যে পাসপোর্টের ছবি। আর এরপরে ইনস্টল করবেন আপনার মোবাইল থেকে। নিচে কিন্তু আরও অনেকগুলো অ্যাপস আছে, তো ওইগুলো না, এই অ্যাপসটা দেখুন, বাংলাদেশের পাসপোর্টের ছবি আছে। তারপর ইনস্টল করবেন, একটু সময় নিব। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি ওপেনে চাপ দিবেন, একটু সময় নিব। যদি মোবাইলের নেটের স্পিড বেশি ভালো থাকে তাহলে অতি তাড়াতাড়ি হবে। এরকম একটা ইন্টারফেস আসবে, গোলাপ ফুলের চারা। তারপর নোটিশ, আপনি ইয়েস দিয়ে দিবেন। তারপর এখানে আছে অবিরাম ভালোবাসা, এখানে ওকে দিয়ে দিবেন। আপনি পড়ার দরকার নাই, রেটিং 5 দিলে পারেন, আবার না দিলে নাই, ওকে দিয়ে দেন। তারপর এখানে আপনি এই অ্যাপস থেকে কতটুকু উপকৃত হয়েছেন তা রেটিংয়ের মাধ্যমে জানিয়ে দিবেন। তো আগে আমরা উপকৃত হই, তারপরে এটা জানাবো, ওকে দেন। এরকম একটা গোলাপ ফুলের চারা আসবে। এই যে অপশানগুলো রয়েছে এই সবগুলা মালয়েশিয়ার পাসপোর্ট এবং মালয়েশিয়ার টাকার এবং বাংলাদেশ বিমানের টিকিট কাটা সংক্রান্ত আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে দেখাই, একদম নিচে দেখুন মালয়েশিয়ার টাকার রেট কত বাংলাদেশের, একটু সময় নেবে। আরে এমন কথা কেন, এই যে বাংলাদেশের, ঠিক আছে, মালয়েশিয়ার 1 রিঙ্গিত আর বাংলাদেশের 22 টাকা 55 পয়সা। ঠিক আছে, এবার আসুন, মালয়েশিয়ায় আপনি আসার পর যদি আপনার পাসপোর্ট মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে তো আপনার পাসপোর্ট নতুন করে বানাতে হবে। তাহলে বানানোর পর আপনি তো মালয়েশিয়ার পাসপোর্ট অফিসে আপনার পাসপোর্ট বানানোর জন্য আবেদন করবেন। এখানে দেখুন অনলাইন রেশিও, এটার ভিতরে চাপ দিবেন। এটার ভিতরে চাপ দেওয়ার পর আপনার পাসপোর্ট নাম্বারটা দিবেন। এইখানে পাসপোর্ট নাম্বারটা দেওয়ার পর এখান থেকে আপনাকে একটা ডেলিভারি স্লিপ নাম্বার দিবে, মানে কবে আপনার পাসপোর্টটা দিবে। তারপর এই নিচে দেখুন 5 নম্বর ঘরে অপশানটা রয়েছে, এটার ভিতরে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনার যে ডেলিভারি স্লিপ নাম্বারটা ওইটা এইখানে দিবেন। ডেলিভারি স্লিপ নাম্বারটা দিয়ে সার্চ দিবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার পাসপোর্টটা ঢাকা থেকে মালয়েশিয়ার হাই কমিশনে আসছে কিনা। যদি আসে তখন আপনি ওই ডেলিভারি স্লিপ নাম্বার দিয়ে
পোস্ট লাজুর মাধ্যমে আপনার নিকটবর্তী কোনো পোস্ট অফিসে নিতে পারবেন। এই যে দেখুন 3 নম্বর অপশানটা পোস্ট লাজু আছে, এটার ভিতরে চাপ দিবেন। এটার ভিতরে চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তখন আপনার যে ডেলিভারি স্লিপ নাম্বারটা আছে, শনি ও রবিবার ছুটির দিন, এই কারণে এই দিন আর দিলে আসবে না, অন্য দিন দিবেন। এখানে দেখুন ডেলিভারি স্লিপ নাম্বারটা আপনি দিবেন, দেওয়ার পর সার্চ দিবেন। সার্চ দিলে আপনার একটা বারকোড দিব, বারকোডটা পাওয়ার পরেই আপনি নিকটবর্তী আপনার যে পোস্ট অফিস আছে ওইখানে আপনি আপনার পাসপোর্টটা নিতে পারবেন। মালয়েশিয়ার বাংলাদেশের যে হাই কমিশন আছে ওইখানে যাইতে হবে না, ঠিক আছে? না গিয়ে আপনি পারবেন। দেখেন এখানে অনেক বাঙালি ভাইরা তাদের ইয়াগুলো আছে বারকোড সহ। এখানে দেখুন আমি একটা দেখাই আপনাদের, এরকম একটা আসবে। দেখুন তাদের বারকোড নাই, বারকোড জায়গাটা খালি। যে বারকোড আসলে তখন যাই আপনারা ওই পাসপোর্ট অফিস পোস্ট অফিস থেকে আপনার পাসপোর্টটা আনতে পারবেন। এটা হলো পাজাবাদ পোস্ট, দেখেন বাসার ক্লান্তান, ক্লান্তান হলো আমাদের লগের একটা ডিস্ট্রিক্ট, ঠিক আছে? পোস্ট কোড আছে এখানে। আর বারকোডটা আসলেই এই বাঙালি ভাই ওইখান থেকে গিয়ে ওনার পাসপোর্টটা 12 রিঙ্গিত লাগবে, তারপর এই আনতে পারবে, ঠিক আছে? এরপরে আছে দেখুন বিমানের টিকিট, বাংলাদেশের এয়ারলাইন্সের বিমানের টিকিট আপনি এখান থেকে এই অ্যাপসের মাধ্যমে কাটতে পারবেন। অনেক সুযোগ সুবিধা আছে এই অ্যাপসটার ভিতরে, ঠিক আছে? দেখুন এগুলো আবার অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের দেখাবো। এই ছিল এই উপরের পেজ, আরও আছে, আপনারা ঢুকে দেখবেন, খুবই সুন্দর এই অ্যাপসটা। এরপরে এই যে নিচে দেখেন এসিবি, তারপর বিডিএফ, তারপর আছে আপনার বিসিপি, তারপর আছে ভিসা। নিচে যে 5টা নোটিফিকেশন বার আছে, দেখুন এক একটার এক এক কাজ আছে। এইখানে যদি দেন আপনার এই যে বিডিপিএস, এখানে আছে ই পাসপোর্ট সম্পর্কিত অনেক তথ্য, ই পাসপোর্টের কী কী সুবিধা, ই পাসপোর্ট করার ধাপসমূহ, ই পাসপোর্টের ফি সমূহ, ফর্ম পূরণের নির্দেশাবলী, পুলিশ ভেরিফিকেশন, পাসপোর্ট স্ট্যাটাস চেক করা, পাসপোর্ট সংগ্রহ করা, বাংলাদেশের মেডিকেল চেক, কলিং ভিসার চেক, এগুলো এখানেও পারবেন। আবার আপনার এই সাইডে আছে বিসিপি, বিসিপি মানে আপনার নিজের তথ্য দিয়ে এটার ভিতরে অ্যাকাউন্ট খুলে রাখতে পারবেন এই অ্যাপসটার ভিতরে। তার এবার আসুন আমাদের মূল কাজে, যেটার জন্য আপনারা ওদের আগ্রহ বসে রয়েছেন, সেটা হলো মালয়েশিয়ার মেডিকেল কিভাবে চেক করবেন। তার জন্য আপনি এই যে নিচের অপশান দেখেন 1 2 3 5টা অপশান আছে, এখানে একটা ভিসা, ডাইন সাইডের কোনো অংশে ভিসা একটা লেখা আছে, এটার ভিতরে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এরকম আসবে যে জরুরি নোটিশ। এখানে ক্লিক করার আগে সাইড বারে ক্লিক করে কিংবা প্লে স্টোরে গিয়ে মালয়েশিয়ার ভিপিএনটি ডাউনলোড করুন এবং মালয়েশিয়ার কান্ট্রি সিলেক্ট করে নিন। ভিপিএনের মালয়েশিয়ার কান্ট্রি কানেক্ট না করলে আপনার পেজ লোড নেবে না, তাই অবশ্যই মালয়েশিয়ার ভিপিএনটি ডাউনলোড করে কানেক্ট করে নেবেন। আমার মোবাইলে ভিপিএন ডাউনলোড করতে হবে না, আমারটা এমনিতে হচ্ছে। তো যাদেরটা কাজ করবে না, মানে লোড নেবে না, তারা ভিপিএন ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এবার আসুন আপনার মেডিকেলটা কিভাবে চেক করবেন। উপরের প্রথমেটা আছে ফোমিমা, এটা হলো মালয়েশিয়ার অনলাইন চেকিং। এটা হলো ডাইরেক্ট, আমি এরপরে চাপ দিয়ে দেখেন, চাপ দেওয়ার পর এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, এই যে জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া, এটা হলো ইমিগ্রেশন মালয়েশিয়ার ইমিগ্রেশনের ওয়েবসাইট ডাইরেক্ট, ঠিক আছে? এই অ্যাপসের মাধ্যমে খুব সহজে আপনারা পারবেন। তো আমি এইখানে দেখুন লেখা আছে পাসপোর্ট নম্বর অপশনটা দেবেন, এখানে পাসপোর্ট নাম্বারটা দিবেন, ঠিক আছে? আপনার পাসপোর্ট নম্বরটা দিবেন। আমি একটা পাসপোর্ট নম্বর দিয়ে আপনাদের দেখাইতেছি। পাসপোর্ট নম্বরটা দেওয়ার পর এই যে নিচের অংশটা দেখেন, এইখানে দিবেন আপনি কোন দেশের, সকল দেশের নাম আসবে, তো আমরা বাংলাদেশি, এই বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এই যে এই সাইডে ডাইন সাইডে দেখেন চার নিয়ে একটা অপশান আছে, এই যে এটা দেখুন, এইখানে চাপ দিবেন, ঠিক আছে? এখানে চাপ দিলাম। দেওয়ার পর দেখুন কি সুন্দরভাবে একদম এই যে এই ভাইয়ের নাম চলে আসছে, মাসুম মিয়া, ঠিক আছে? দেখুন লেলাকি, লেলাকি অত মানে ছেলে বা পুরুষ, হ্যাঁ, মালয়েশিয়ান ভাষায় লেলাকি। এই যে দেখুন এই ভাইয়ের ফাহিম ভাইয়ের কই মাসুম ভাইয়ের নাম কি সুন্দর, এই যে নিচে স্ট্যাটাস ফমিমা, দেখুন কি সুন্দর, এই যে ফিট, ঠিক আছে? যারা ফিট থাকবে তারা ফিট, আর যাদের আনফিট থাকবে তারা আনফিট লেখা উঠবে, ঠিক আছে? খুব সহজে, না বুঝতে পারলে আমার আবার কমেন্টস করবেন, ঠিক আছে? ইনশাল্লাহ আমি আপনাদের বোঝাতে চেষ্টা করব। তারপর আপনার কলিং ভিসাটা কিভাবে চেক দিবেন, এখান থেকে বের হয়ে যাবেন। এবার দেখুন নিচে দেখুন এই যে কলিং ভিসা চেক, নতুন
এখানে আছে ইংলিশে আছে, বাংলায় আপনি দিতে পারবেন। তা আমরা এখানে দেই ভিসা পারমিট চেক, এটার ভিতরে চাপ দেই 3 নম্বর অপশানটা। এটার ভিতরে চাপ দেওয়ার পর এইখানে এরকম একটা ইন্টারফেস আসবে, এটাও দেখেন জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া, ঠিক আছে। তো এইখানে আসার পর আপনি এই যে একটা আছে নম্বর পারমোহন, এই যে অপশনটার ভিতরে এটা মালাই লেখা আছে। এখানে আপনার যে এই যে আমি ডাইন সাইডে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কলিং ভিসাটার ডাইন সাইডে একটা সিরিয়াল নাম্বার আছে, এই সিরিয়াল নাম্বারটা খুব সুন্দরভাবে বসাই দিবেন, ঠিক আছে। আপনারা দেখুন, এই যে আমি গোল দাগ দিয়ে রাখছি, এই সিরিয়াল নম্বরটা আপনার যে ভিসা আসার পর সিরিয়াল নম্বরটা, এটা এখানে সুন্দরভাবে যেভাবে আছে হুবহুব লিখা দিবেন। এরকমভাবে ওই সিরিয়াল নাম্বারটা লিখে দেওয়ার পর আর কিছু লাগবে না, শুধু সিরিয়াল নাম্বারটা লিখে এই যে নিচের অপশানটা দেখুন চার্নিয়া আছে, এই যে CARIN চার্নিয়া, এটার ভিতরে চাপ দিবেন। এইবার দেখুন, এই যে দেখুন কি সুন্দরভাবে এই কোম্পানিটা, এই ভাইয়ের কোম্পানিটা আমরা যেটা দিয়ে সার্চ করছি, এটা হলো আপনার 13 নম্বর অপশানটা দেখুন, তামিম, এই যে নীল লেখা উঠছে, তা তামিম মোহাম্মদ, মানে মোহাম্মদ তামিম ভাই, ঠিক আছে। বায়ার করে রাখছে ওনার যে টাকা পয়সা, ওনার কোম্পানি যে কোম্পানিতে আসতেছে তারা একসাথে 20 জন আসবে, ঠিক আছে। তামিম ভাইরা, আপনারা যারা দেখতেছেন আপনাদের মতন এক বাঙালি ভাই, ওনার এটা আমাকে দিয়েছিল ইয়া করার জন্য, যাচাই করার জন্য। তো আমি ভাবলাম ভিডিওর মধ্যে দিয়ে দিই, ঠিক আছে। এই যে এই 20 জন, এখানে আছে 15 জন, আরও দেখুন 5 জন, এই এই 5 জন, এই টোটাল 20 জন তারা একসাথে মালয়েশিয়া আসবে ওই কোম্পানির ভিতরে, ঠিক আছে। তাদের কোম্পানিটা হলো আপনার জহুর বারু, আমি বলছিলাম ওই বাইরে। এই হলো ভিসা কিভাবে চেক দিবেন, ঠিক আছে, এবং মালয়েশিয়ার মেডিকেল কিভাবে চেক দিবেন আরও আছে। এই যে দেখুন নিচের অংশটা, এই যে মাইজির ভিসা কিভাবে চেক দিবেন, তারপর আছে এই যে 2 নম্বর অপশনটায় চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, যে পাসপোর্ট ইয়ার আপনার পাসপোর্ট, আপনার কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার দিলে আপনার ভিসার চেক দিতে পারবেন, আরও অনেক কিছু আছে এগুলোর ভিতরে। যদি ভিডিওটা ভালো লাগে জনস্বার্থে ইনশাল্লাহ শেয়ার করবেন, এবং আরও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব, এটা আপনার খুশি। আমি আগে সব সময় আমার সব ভিডিওতে বলি আপনার খুশি, ভালো লাগলে করবেন, না লাগলে এটাও আপনার খুশি ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মালয়েশিয়া আসুন, মালয়েশিয়া খুবই সুন্দর, অত্যন্ত সুন্দর মালয়েশিয়া, কাজের অনেক চাহিদা মালয়েশিয়া। আমার বিশ্বাস মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ হবে না। মালয়েশিয়ার যে পরিমাণ মানুষের ঘাটতি, যত অনেক ভাই কয়ে বললা লাভ নেই, কি বলবো, অনেক ঘাটতি প্রত্যেকটা সেক্টরের, প্রত্যেকটা কাজে, সুপার মার্কেটে, এখানে এখানে অনেক লোকের প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি মালয়েশিয়ার ভিসা বন্ধ করবে না। আর বাকিটা যদি তারা সরকার আইসা বন্ধ করে দেয় তাহলে তার কোনো করার নেই, ঠিক আছে। তো এই ছিল কথা। আসসালামু আলাইকুম।